নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। একটু দোলের দিনে কীভাবে আনন্দ করলাম তা একটু শেয়ার করছি তোমাদের সাথে। আমি যাচ্ছি ট্রেনে করে একটু শান্তিপুরে, ওখানে আমার মাসির বাড়ি আছে। বঞ্ঝির বাড়ি আপাতত যাচ্ছি, বিকেলে মাসির বাড়ি যাব। তো এই যে বঞ্ঝির শাশুড়ি মার সাথে প্রথম দেখা করলাম, করার পরে এদিকে আমার দিদি রান্না করছে, বঞ্ঝি আর আমার দিদি। তো এবার আমার নাতনি চলে এসছে, আমি প্রসাদ দিল আমাকে, একটু প্রসাদ খাচ্ছি। তো নাতনি চলে আসলো কোলের ওপরে। তো প্রসাদ খেয়ে এবারে বাবা নাতনি আবার আমার গায়ে একটু প্রসাদ পড়েছে বলে এবার তুলে দিচ্ছে, বড় হয়ে গেছে। তা আমিও একটু হাত লাগালাম, তা আমি বললাম যাই আমিও একটু ফ্রাইড রাইসটা করি, তাই একটু হাত লাগালাম। সবাই মিলেই করেছি আমরা। করার পরে সেদ্ধ বসিয়ে দিলাম। এবার এতজন লোক, হ্যাঁ, একার পক্ষে তো কারোরই সম্ভব না, সবাই মিলে ওই জন্য হই করে রান্না করা হচ্ছে। তো সবাই, আমার বঞ্ঝি, আমার দিদির 2 ছেলে, 1 মেয়ে, আর এ হলো জামাই। আর 2 ছেলেরই বিয়ে হয়ে গেছে, বড় ছেলের ছেলে আর ছোট ছেলের মেয়ে। তাদের ভিডিও তো দিয়েই থাকি আমি। জামাই বললো পারবে না, তাই আবার ও একটু হাত লাগালো। আমি বললাম না পারবো, বলছে না হবে না। আমি একটু হাত লাগাই বলে কড়াই থেকে ঢেলে দিল। বঞ্ঝি সব মশলা ঘি এসব দিতে থাকলো, আর আমি একটু নেড়ে দিলাম। দিয়ে 2 জায়গায় ফ্রাইড রাইসটা রেখে দিলাম যাতে মানে নষ্ট না হয়, ঘাটাঘাটি না হয়, পরিবেশন করতে সুবিধা হবে। এদিকে আমার নাতনি, তা ওরাও খুব আনন্দ করছে। ওর বাবা কাকা ঘুমাচ্ছে, এই যে দুষ্টুমি করছে, কাকার গায়ে একদম কি আদর। তারপরে রান্নার মাঝখানে বললে এবার একটু দোল খেলা হবে। তো সবাই মিলে, এই যে আমার বড় বৌমা, বাচ্চা ছেলেটির মা, আর বেয়ান, তারপরে ছোট বৌমা, দামাই, মেয়ে, এই যে মেয়ে আমার দিদির মেয়ে আর কি। তো সবাই মিলে খুব হই করে দোল খেলা হচ্ছে। অনেক বছর পর আমরা দোল খেললাম। এবারে আমি ওই অবস্থাতেই আবার একটুখানি পনিরটা, গ্যাসটা নেভানো হয়নি, বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য ওই অবস্থাতেই পনিরটা করে ফেলছি। এবার করে তারপরে মশলাটা কষি, একটু জল দিয়ে দিলাম, একটু পোস্ত টোস্ত দিয়ে পনিরটা হচ্ছে। বৌমাও একটু হাত লাগালো। সকলের পনির তো বেশ একটু অনেকটাই হচ্ছে, প্রায় 14-15 জন খাওয়া হবে। দুপুরের রান্না হচ্ছে। বড় বৌমা খুব ভালো রান্না পারে, ও পনিরটা খুব ভালো শিখেছে। ওরা সব দিকে এক্সপার্ট। এদিকে পনিরের মধ্যে একটুখানি বাটারও দিয়ে দেওয়া হয়েছে। আবার বেয়ান দিয়ে এখানে এখন বেগুনি ভাজছে। আর বৌমারা সব চান করে আসলো দোল খেলে। হার্বাল আবির, কোনো অসুবিধাই হয়নি, আমাকেও দিয়েছে, আমারও কোনো অসুবিধা হয়নি। তো থালার মধ্যে একটুখানি সাজিয়েছি, যে আলুর দম হয়েছে, পনির হয়েছে, আর চাটনি, পাঁপড় ভাজা, আর বেগুনি, আর একটু স্যালাড কাটা হয়েছে, একটু মিষ্টি হয়েছে, ফ্রায়েড রাইস হয়েছে। এদিকে ছোটো বউ এসে গেছে খাবার দিতে। বউরা খুব এক্সপার্ট। এই যে মেয়ে আমার কীর্তি দেখছে আর হাসছে, জামাই, ওরা খুব আমাকে এনকারেজ করে। আর এই যে আমরা সবাই মিলে এবার খেতে বসেছি, ছেলেদের সব খাওয়া গেল, বাচ্চাদের হয়ে গেল, এবার আমরা সব বসেছি, পিএনপিসি হচ্ছে, খাওয়া হচ্ছে। মেয়েরা একসঙ্গে বসা মানেই তো একটুখানি হাসি ঠাট্টা হবেই। তারপরে এবার সব কিছু করে আমরা আবার বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। প্রথমে এই ঠাকুরটি দেখলাম, খুব ভালো লাগে। শান্তিপুরের এই বিখ্যাত গোপাল ঠাকুর অনেক বছর পর দেখলাম। আগে ছোটোবেলায় গেছি, পরে আর বেশি যাওয়া হয়নি, অনেক বছর পর গেলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।